নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ করে দেখাবো এঁচোড় কষা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কষার জন্য প্রথমে একটা হাফ এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে কেটে নেবো। এঁচোড়টা কেটে ভাপিয়ে নিয়েছি, হালকা করে এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি আগে নুন আর হলুদ দিয়ে। এবার কড়াই তেল দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, 3 চামচের মতো তেল দেব। একটু তেল বেশি লাগে মাংসর মতো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। জিরে ফোড়ন দেব। ফোড়ন এসে গেছে, এবার এখানে কেটে রেখেছি একটা পেঁয়াজ, কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আমার এখানে বেশি নেই তো এঁচোড়, সেই জন্য আমি একটা পেঁয়াজ দিচ্ছি আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। এক চামচ চিনি দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময়। পেঁয়াজ ভাজার সময় 1 চামচ নুন দিয়ে দেব। এঁচোড় সিদ্ধ করার সময় দিয়েছি, সেই জন্য অল্প করেই দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সময়, তাহলে কালারটা খুব ভালো আসে। আদা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা 2 চামচের মতো দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দেবো। আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো একটু মিট মশলা, হাফ চামচের মতো মিট মশলা। এটা একদম মাংসের মতো কষবো। 1 চামচ গরম মশলা, অল্প একটু কাসুরি মেথি। কষার সময় আমি কাসুরি মেথিটা দিই। 1 চামচ টমেটো সস। এবার খুব ভালো করে কষতে হবে। কষাতে যেন খুব ভালো হয়, যেমন মাংস কষা হয়, মটন কষা হয়। এই গাছ পাটা বলে, এঁচোড়কে অনেকে গাছ পাটা বলে। যত সুন্দর কষা হবে তত সুন্দর খেতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে, যেন মশলার গন্ধ না থাকে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন তাকে কষাটা হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো। 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর একটা দিয়ে দিই। আমাদের অল্প ঝাল খায়, দিয়ে যেরকম ঝাল খাবে দেবেন। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবো আগে। আলুটা কষা হয়ে গেছে, এবার এখানে সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। অসময়ে এঁচোড় খেতে খুব ভালো লাগে, বলুন বন্ধুরা। আর যদি এরকমভাবে মাংসের মতো কষা হয় তাহলে তো আর কথাই নেই। খুব সুন্দরভাবে মাংসের মতো কষতে হবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষাটা প্রায় হয়ে গেছে, এবার এখানে গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দেবো, বেশি নয়। খুব অল্প গরম জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়। এঁচোড় তো আমি হাফ সিদ্ধ করেই রেখেছি।
ঢাকা দিয়ে রান্না হতে দেব। এঁচোড়টা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটা জায়গায় তুলে নেব। এঁচোড় কষা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।